এইচ আর টিউব, সত্য প্রচারে এক ধাপ এগিয়ে। আগে বুঝেন, কনসেপ্ট বুঝেন। ইউরোপে, আফ্রিকায় যেগুলো দেশে এইডস, গাছের মধ্যে নাম বলতেছি না, আপনারা তো বুঝবেন, এই আলোচনা তো ছোট বাচ্চারাও শুনবে, এই জন্য যারা বুঝার তাদের বুঝেন। গাছের মধ্যে এগুলো ঝুলায় রাখে, পলিথিনের মধ্যে রেখে দেয়, যে আমাদের কাছে চাইতে তোমাদের যদি খারাপ লাগে ওইখান থেকে তোমরা নিয়ে যাও যে কয়টা লাগে, এই কাজ কর ভাই, আপত্তি নেই, কিন্তু এটা পরে কর। এর নাম হলো বাঁচতে হলে জানতে হবে। আর আপনার আমার এই বাঁচা জানার মামলায় ভিতরে ঢুকতে দিবে না। ইসলাম বলছে ওই জায়গায় যাওয়াই যাবে না, ঠিক কিনা? ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা, আরে জিনা তো পরের বিষয়, জিনার কাছেও যাবি না তুই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা ইল্লা মা যাহারা মিনহা মা বাতান। প্রকাশ্যের কাছেই তুই যাবি না। আমরা এই আন্দোলন না করে এখন আমরাও এটা প্রমোট করা শুরু করছি। এখন বাঁচতে হলে জানতে হবে। খুব সাবধান প্রিয় ভাই, এগুলো সব ধোঁকাবাজি। আমাদেরকে জানানোর দরকার কি? তোরে এত খায়েশ, ওই দিকে যাই আরো বেশি বেশি করে কর না। আমাদের তো এগুলো জানার দরকার নেই। এখন পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম, ফুদালায়ে জাম, মসজিদ থেকে, মেম্বার থেকে যেভাবে মানুষজনকে এখন পর্যন্ত দ্বীন ইসলামের এই বার্তা দিয়ে যাচ্ছেন, মাহফিলগুলা থেকে যেভাবে এখন পর্যন্ত হকের পক্ষে কথা বলা হয়, এই কারণে এখন পর্যন্ত সমাজ টিকে আছে। তোমাদের এই সকল অসভ্য স্লোগানে সমাজের এক পয়সা উপকার হয় না, ঠিক না? এখন প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি তাদের এখন নজর পড়ছে মসজিদের মেম্বারে আর ওই ময়দানের মাহফিলের স্টেজে, ঠিক কিনা? ওরা দেখছে বাঁচতে হলে জানতে হবে, কাছে আসার গল্প এগুলো সব গিলানোর চেষ্টা করি। হুজুররা দেখে এর বিপক্ষে কথা বলে, আমরাই ফেসবুক আবিষ্কার করলাম, হুজুররা দেখে এখন ফেসবুকের ওই জায়গাতে আমাদের বিপক্ষে স্ট্যাটাস দেয়। ইউটিউব আমরা বানালাম, এখন দেখি ইউটিউবের মধ্যে কিছুই নাই বাংলাদেশে, কন্টেন্ট মানেই ওয়াজ। কি আশ্চর্য কথা! এখন উপায় কি? এখন উপায় এক শ্রেণীর এজেন্ট তৈরি করছে তারা, করে খতিবদের মুখ আটকাও। এখন খতিবদের মুখ আটকাতে না পারলেও মাহফিলের ময়দানের ওয়াজ আটকাও। 2-4-5 জনের বিভ্রান্তিকর কথা, ভুল কথা, অন্য কথার নাম দিয়ে মাহফিলকেই পুরোপুরি বন্ধ করে দাও। এই সকল আয়োজন নতুন করে শুরু হয়েছে, ঠিক কি না? এর সাথে আমাদের সরকারও ঠিক মতো জানে না, সরকারের নিজেদের নলেজের মধ্যেও নাই। সরকারের মাথা বিক্রি করে, সরকারের মাথা খেয়ে একটা দল এই কাজ করতেছে, ঠিক কিনা? আমাদের সরকারে যারা আছেন আমরা বিশ্বাস করি এর মধ্যে 80% লোক ইমানদার, 80% লোকের ইসলামের প্রতি ভালোবাসা আছে, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু কুলাঙ্গাররা এই কাজ করতেছে। কেন? বুঝতে হবে এগুলো সব ষড়যন্ত্রের অংশ, সব ষড়যন্ত্রের অংশ। কারণ এত প্রচার পত্র করার পরেও কাজ হচ্ছে না। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ যতটুকু নৈতিক আছে, যতটুকু ভালো আছে, যতটুকু আদর্শিক আছে, কি জন্য আছে? ধর্ম মানার জন্য আছে, ইসলাম মানার জন্য আছে। কোরআন সুন্নাহর কথা এখন পর্যন্ত মাঠে ময়দানে হয়, এই জন্য আছে। যেই ময়দানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, যৌতুকের বিপক্ষে কথা বলা হয়, সুদের বিপক্ষে কথা বলা হয়, অন্যায়ের বিপক্ষে কথা বলা হয়, অপকর্মের বিপক্ষে কথা বলা হয়, আল খেলার বিপক্ষে কথা বলা হয়, ভাই ভাইয়ের সম্পর্ক বিল্ড আপ করার কথা বলা হয়, যেই সমাজের মধ্যে একজন আরেকজনের মধ্যে কলহ বিবাদ দূর করতে বলা হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী এইগুলা কথা বলা হয়, ওই ময়দানের মধ্যে যখন বাধা দেওয়া হয়, কথা বলতে আস্তে আস্তে করে সিস্টেম করে আটকানোর চেষ্টা করা হয়, তখন বোঝা যায় যারা এইগুলা বাধা দিতে চায় তারা প্রকারান্তরে এই সকল কল্যাণকর কাজ যেগুলো সমাজে আছে এই কাজগুলাকেই বাধা দিতে চায়। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, ইম্প্যাক্ট কি এই খুতবাগুলা, এই বক্তব্যগুলোর ইম্প্যাক্ট কি? আমি তো বলি খুতবার মঞ্চগুলো খতিব সাহেবরা সামাল দেন, টপিক ভিত্তিক সুন্দর করে উপস্থাপন করে গুছায় নিয়ে এসে বক্তব্য দেন। ওই দেখেন দাঁড়ায় আছে ভাইগুলো, দেখছেন কষ্ট করে ঝুলতেছে, দেখছেন? ওই দেখেন বাহিরে যায়, দেখেন রাস্তার মধ্যে কেমনে ঝুলে আছে, দেখেন কোথা থেকে আসছে খবরই তো জানেন না। এখন ওনাদের আজকের খুতবা পছন্দ হয় না, সাইফুল্লাহ ভালো লাগে না, চলে যাও, যান দেখি একজন, যান, যেতে পারবেন? কেন? এখনো হুজুর জুম্মার নামাজ হয় নাই। তাহলে নামাজটা আগে পড়ায় একদিন ওয়াজে উঠেন, দেখেন কয়জন থাকি আমরা, তাই না? নামাজটা আগে পড়ায় না একদিন আপনি কত ওয়াজ করতে পারেন দেখবো নি। মোহব্বত থাকলেও ভাই আমার আসলে হ্যালো আসতেছে আসতেছে এর কাজে ছিলাম, আসতেছি, ফোনই আসে নাই, মিশে একটা ফোন বানায় সাইড হয়ে যাবে, কিন্তু যাইতে পারতেছে না কেন? আল্লাহর সিস্টেম, আল্লাহর সিস্টেম। সপ্তাহে একদিন তোমাদেরকে ডেকে আনা হয়েছে এক সপ্তাহে চার্জ দেওয়ার জন্য।
আগে তোমরা আলোচনা শোনো, নসিহত শোনো, তারপরে নামাজ পড়ো, এরপরে যেতে পারবে, যাওয়ার কোনো ইজাজত নাই। তাহলে এই মঞ্চটাকে কত দামি ভাবে সমাজ পরিবর্তনের জন্য ব্যবহার করা দরকার, ঠিক কি না? সমাজ পরিবর্তন এবং হচ্ছেও সেটা আলহামদুলিল্লাহ। সেই যুবকেরা নিয়োগ করছিল যে এই যে সামনে তো এই যে আমাদের যে বিশ্ব বেহায়া দিবস আসতেছে, এই যুবকেরা কেউ ওখানে যেতে পারে না, যেতে পারে এটা আমাদের প্রোগ্রাম নয়। ওখানে যদি আপনি যান তাহলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি উইশ করতে পারবেন না, আপনি প্রমোট করতে পারবেন না, এই অসভ্যতার সাথে আপনি যেতে পারেন না, ঠিক না? এখানকার যুবকরা শপথ নিতে পারবে অন্তত পক্ষে যে আমরা এরকম কোনো কাজের সাথে যাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। এই জুমা চাই আমরা, এই জুমা এরকম করে, এটা হচ্ছে জুমার ইমপ্যাক্ট সমাজের মধ্যে। ওদের হেডেক এইটা, 7 দিন ওয়াজ করলাম আমরা, কাছে আসো, প্যাকেজ দিলাম, 700 মেসেজ, 600 মিনিট, 39 টাকা ভরলেই এরকম হয়ে যাবে। হুজুর এক ওয়াজ করে সব এলোমেলো করে হালালো। মাথা ঠিক আছে ওনাদের? এই জন্য এই ধর্মীয় প্রোগ্রাম এইগুলা নিয়ে উনাদের এত চিন্তা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলে দেই, শেষ আয়াতে কারিমা মনে রাখবেন, সূরা নূর 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। খবরদার, তোমরা নিশ্চয় ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসারণ ঘটায় না। যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়ায় যায়, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ জানাই দিলাম দুনিয়া আখিরাতে তাদেরকে আযাবে আলীম, কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ দিবই তাদেরকে। যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা অসভ্যতার প্রসারণ করবে, আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোনটাতে যন্ত্রণা হয়, কেমনে কষ্ট দিতে হয়, কেমনে দুনিয়া আখিরাতে তার জিল্লতি, এটা তুই বুঝবি না, আমি আল্লাহর কাছে জানা আছে। সাবধান, আল্লাহ যখন এই ভাষা ব্যবহার করেন সাবধান হন। অনেক নেতাই বলে যে আপনার এত বড় অপমান করলো, আপনি কিছুই বললেন না। রাখ, সব চাবি আমার কাছে আছে, জায়গা মতো এমন মায়ের দেওয়া দিব, টের পাবি। আরে সামনে থাপ্পড় দিল তো শেষ, আর 2 কুল বুঝবে। এরপরে কে? আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায়, আমি আল্লাহ বললাম দুনিয়া আখিরাতে আযাবুন আলীম আছে, কেমনে দিব এটা আমি জানি। সব ভয় লাগে নাই? হযরত যুন্নুন বসরি আল্লাহর বড় ধরনের একজন বুজুর্গ ছিলেন, মাহবুব ছিলেন। মিশরে বৃষ্টি হয় না, সব লোক এসে ধরছে, জন্য বৃষ্টি হয় না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন তাহলে বৃষ্টি হবে। হযরত যুন্নুন বলছেন না, আমি দোয়া করলে কিভাবে বৃষ্টি হবে, তোমরা দোয়া করো। লোকজন বলছেন আপনার ব্যাপারে আমাদের হোসনে জন আছে, আপনি কবিরা গুনাহ করেন না, আপনি আল্লাহর জন্য কান্নাকাটি করেন, অতএব মেহেরবানি করে আপনি একটু দোয়া করেন। লোকজনের চাপাচাপিতে বলছে ঠিক আছে, কালকে সকালবেলা দোয়া হবে, তোমরা যাও। রাত্রেবেলা লোক চলে যাওয়ার সাথে সাথে সব কাপড় চুপড় বেঁধে পাগলের মতো দৌড়ায় মিশর থেকে পালায় যাচ্ছেন, যে সকালবেলা তো লোকজন আবার ধরতে আসবে। মিশর থেকে দৌড়াতে দৌড়াতে সারা রাত্রে হুদুদে মাসর যেটা আছে, মিশরের যে অঞ্চল, যেই শহরে উনি থাকতেন, ওই শহর থেকে বাইরে চলে গেছে। ফজরের নামাজ পড়ে শহরের বাইরে যে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ, লোকজন আমার ব্যাপারে এত ভালো ধারণা রাখে, আমি তো জানি আমি তোমার কি বান্দার, কত শুকরগুজার বান্দা। আমার যতটুকু ধারণা আল্লাহ, আমার জন্যই এই মিশরে বৃষ্টি হয় না। তোমার এই অকৃতজ্ঞ বান্দা, যেই বান্দার কারণে বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে এই পাপিষ্টের কারণে, সেই বান্দাটা এখন মিশরের সীমা থেকে বেরিয়ে আসছে। তোমার ওই বান্দাদেরকে আর কষ্ট দিও না, এখন তুমি একটু বৃষ্টি দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে মিশরে প্রবল বৃষ্টি। আপনাদের কি ধারণা যে উনি সত্যি তো গুনাহগার ছিলেন, এই জন্য উনি যাওয়ার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে হাস্তিকে মিটায় দেওয়া, যে যত বড় তিনি তত নিচে নেমে গেছেন। আল্লাহ তাদের বুজুর্গত্ব, তাদের ইবাদত, তাদের আল্লাহর নৈকট্য যত দূর গেছেন, তত নিজেকে মিটায় রাখছেন, তত নিজেকে ছোট করছেন। আল্লাহ তাদের ছোট হওয়াকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আমিন যা দোয়া করছেন সেটাই কবুল করে নিয়েছেন। এটা ছিল তাদের বড়ত্ব। এটা তারা নিজেদেরকে মিটিয়ে দিয়ে রেখেছিলেন, যে আল্লাহ রাব্বুল আমিনের কাছে এত বিনয়ী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের কাছে কারা জান্নাতি তাদের ঘোষণা দিব না? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কেন দিবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতি বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কুল্লু দাঈফ
প্রত্যেক দুর্বলেরা, প্রত্যেক দরিদ্ররা, প্রত্যেক সমাজে যাদেরকে তোমরা পাত্তা দাও না, এইগুলাই আল্লাহর কাছে অগ্রগামী জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আকসামা বিল্লাহি লাআবাররাহ। এইরকম কতগুলো মানুষ সমাজে আছে যাদেরকে পাত্তা দাও না, যাদেরকে দেখে গুরুত্ব বোঝা যায় না, যাদের পোশাক, যাদের বেশভূষা, যাদের চলাফেরা তোমাদের কাছে অত আকর্ষণীয় নয়, কিন্তু ওই মানুষগুলাকে আল্লাহ এত পছন্দ করেন। লাউ আকসামা বিল্লাহি লাআবাররাহ। যদি আল্লাহর কাছে তারা কোনো কসম করে কিছু চেয়ে বসে, আল্লাহ অবশ্যই সেটা দেন। সুবহানাল্লাহ। লোকটারে দেখে পাত্তাই দেয় না, সে চলাফেরা আনস্মার্ট লাগে, জামা কাপড় পিছন দিকে জড়ো হয়ে গেছে, কাপড় চুপুর ময়লা, দাড়ি উস্কো খুস্কো, মানে আমরা সমাজে পাত্তাই দেই না। রাসূল বলছেন, অথচ তোমরা চিনো না হয়তোবা সে আল্লাহর এত মাহবুব যে সে আল্লাহর কাছে কসম করে বলে, আল্লাহর কসম, আল্লাহ তুই এটা দিবি না কেন? আল্লাহর যদি এরকম কথা বলে বসে, আল্লাহ দিয়েই দেন। সুবহানাল্লাহ। কল্পনা করছেন রবের সাথে তার কি হট কানেকশন? এটা হচ্ছে ভালোবাসা দিয়ে, আল্লাহর সাথে মোহাব্বত দিয়ে, এইটা হচ্ছে তারা অর্জন করেছেন। আর এই ভালোবাসাকে এখন আমরা উল্টা করছি, এই ভালোবাসাকে উল্টা এখন কি করছি, এইটাকে আমরা ওই যে খ্রিস্টান পাদ্রীদের চাল চলনে, ওইটাকে আমরা এখন প্রমোট করে যে বিয়ে করলেও ভালো, না করলে আরো ভালো। হ্যাঁ, বিয়ে করতেছে 3টা সন্তান হওয়ার পরে। শুনেন না আপনাদের সেলিব্রিটি যারা, আপনাদের সেলিব্রিটি কারা? আমাদের সেলিব্রিটি আছে না যার জন্য ফ্যান, ডাই হার্ট ফ্যান অফ এফসিবি আছে না, আমরা ডাই হার্ট ফ্যান অফ রোনালদো। আরে বাপ রে বাপ, আমরা তাদের জন্য কলিজা ছিঁড়ে ফেলে দিতে পারলে পারি। আপাতত যেহেতু কলিজা দিতে পারতেছি না, অতএব মাথাটা তাদের জন্য দিছি না। আরে মাথা দেওয়া মানে বুঝেনি নাই আপনারা, সেলুনে ছবি নিয়ে গেছে এইরকম টান দেয়, এদিকে না এদিকে নাই, মধ্যে দিয়ে খালি মার, আবার মধ্যে নাই দুই সাইডে খালি রাখ। কি যে স্টাইল দিছে রে, ওদের জন্য কলিজা দিছে। যেরকম প্যান্ট পরে ওইরকম প্যান্ট পরার চেষ্টা করতেছে, অন্তত পক্ষে তাদের জন্য দিছি। উনারা কারা জানেন? উনারা ঘোষণা দিছে আগামী 1 আগস্টে উনি বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা 5টা আশপাশে, এরপর উনি বিয়ে করতে যাচ্ছে। হাই রে আদর্শ আমাদের! লজ্জায় তো তাদের মুখে নাম নেওয়ার কথা না, তাদের ঠিক কিনা? লজ্জায় ওদের নাম মুখে নেওয়ার কথা না, যে আল্লাহ আর যাই হোক, এটা বেলজ্জা। সারা জীবন বেশ্যার মতো যেরকম কাজ করলো, যেরকম অবৈধ সম্পর্ক করলো, বিবাহ ছাড়া তার সাথে জেনা করে 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 করে, খালি জেনাই করেনি, 5টা সন্তান হওয়ার পরে এবার বিয়ে করতে যাচ্ছে। এইরকম ছাগলের সাথে তোমার কোনো সম্পর্কই থাকতে পারে না, ঠিক কিনা? ঘির নেই তাদের নাম নেওয়ার কথা না, ঠিক কিনা? আপনি তারপরে মোহাম্মদ সালাহকে পছন্দ করতে পারেন, আমি ফুটবলকে প্রমোট করছি না, যে অন্তত মুসলিম ও যাই করুক, অন্যায় করলেও গোপনে করছে, কিন্তু কোনো মুসলমান আজ পর্যন্ত ঘোষণা দেয় নাই যে আমার 2টা পোলাপান হওয়ার পর আমি বিয়ে করতে যাচ্ছি। দিছে? আরে কমজোর মুসলমান যে, এটাও দিছে? ইসলাম যে নামাজ পড়ে না, কালাম পড়ে, এও ঘোষণা দিছে জীবনে? ও দিবে না? অন্তত এইটুকু তার মধ্যে বোধ আছে। আর এইগুলা যারা, এইগুলা হচ্ছে ওই ভালোবাসার বিনোদন আপনার আমার কাছে প্রমোট করতেছে। ওই ভালোবাসা আগে করো, পরে তারপরে বাচ্চা কাচ্চা হোক, তারপরে বিয়ে করো। অনেকে দুঃখ পায়, আহারে 3টা বাচ্চা হলো, বিয়ে করতে চাইছিলাম, এর আগে আমাদের সাথে সম্পর্ক কাটাপ হয়ে গেল। প্রিয় ভাইরা, এই হচ্ছে ভালোবাসা প্রমোট করতেছে যারা, সেইটা হচ্ছে ওই ভালোবাসা। ওই ভালোবাসার সমাজকে তারা বানাতে চায়। উদাহরণ এমনি এমনি দেই নাই, ওই ভালোবাসার সমাজকে প্রমোট করতে চায় এখন আপনার আমার মধ্যে। ইসলামের ভালোবাসা পরিবার কেন্দ্রিক, মনে রাখবেন, মুখস্থ রাখবেন, ইসলামের ভালোবাসা পরিবার কেন্দ্রিক। আর তারা আমাদেরকে পরিবারের বাহিরে ভালোবাসা দিতে চায়। ইউরোপ আমেরিকার হিস্ট্রি দেখেন, 1963 সালে আমেরিকায় একটা জরিপ হয়েছে, 1942 সালেও একটা জরিপ হয়েছে, 1939 সালেও একটা জরিপ হয়েছে। সেখানে তাদের আমেরিকায় 1939 সালে, কত বছর আগে, সেই জরিপে দেখা গেছে তাদের এখন পর্যন্ত 60% পারিবারিক বেজ আছে। কত পার্সেন্ট? তাদের মূল জনগোষ্ঠীর মধ্যে 60% এখন পর্যন্ত পরিবার আছে। কিরকম পরিবার? স্বামী স্ত্রী মিলেও আছে, আবার স্বামী চলে গেছে, বা
স্ত্রী এবং ছেলে, তিনজন মিলে থাকে, ওটাকেও তারা পরিবার হিসেবে কাউন্ট করছে। আবার বাপও নাই, মাও নাই, এখন ভাই বোন বেচারীরা আলাদা হয়ে গেছে, বাপ মা দুইজনকে পছন্দ করে আলাদা দিয়ে গেছে, কিন্তু বিয়ে করার আগেই এরা কিছু বাচ্চা কাচ্চা হয়ে গেছিল, বিয়ে আর যেহেতু হয় নাই, এখন ভাই বোন মিলে এক ফ্যামিলিতে থাকে, এটাকেও পরিবার। এইরকম করে পরিবার বানানোর পরেও 60% তাদের পরিবার। প্রিয় ভাইয়েরা, এই তারা বলতেছেন আমেরিকা ইউরোপ নষ্ট এবং শেষ হয়ে যাবে একটা মাত্র ইস্যুতে, তাদের আর কোনো পরিবার থাকবে না, তাদের আর কোনো পরিবার থাকবে না। আর ইসলাম আর মুসলমানদের মৌলিক সম্পদের নাম হচ্ছে পরিবার, ঠিক কিনা? আমাদের পরিবার আছে, আমাদের পরিবারের মধ্যে এখন পর্যন্ত ভালোবাসা আছে, বৈধতা অবৈধতা, আপনার আমাদের মধ্যে চিন্তা চেতনা আছে, এই চেতনাকে ইসলাম প্রমোট করে। আর তারা এই চেতনার থেকে পরিবারগুলোকে সরায় দেওয়ার জন্য নতুন করে আপনার আমার জন্য এখন বিজ্ঞাপন নিয়ে আসছে। কি বিজ্ঞাপন? কাছে আসার সাহসী গল্প। জানেন তো আপনারা, না? আল্লাহু আকবার, কাছে আসার সাহসী গল্প। কি শিখাচ্ছে তারা আপনাকে? কেমনে পরিবারকে ফাঁকি দিতে হবে, পরিবারের পিতামাতার সম্মতি নাই, তারপরেও কেমনে তাদেরকে অ্যাভয়েড করতে হবে, সমাজ যেটাকে আনকালচার হিসাবে নেয়, সমাজ যেটাকে স্বীকৃতি দেয় না, সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আমাদেরকে, তারপরেও এই অবৈধ কাজের মধ্যে কেমনে ঝাঁপায় পড়তে হবে। পরিবার, সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসবিহা ওয়ালি নাসবিহা, আল্লাহ রাসূল বলছেন ওয়ালি দীনিহা, দিন দেখো, পরিবার দেখো, বংশ দেখো, দুইজনের মধ্যে কুফু মিলাও, এরপরে সুন্দর করে একটা সামাজিক আউলিম ওয়ালাউ বিশাতিন অলিমা করে তারপরে বিয়ে করো, তারপরে তুমি পরিবার বানাও। তারা আমাদেরকে কাছে আসার সাহসী গল্পে শিখাচ্ছে। কিসের পরিবার? পরিবারের খেতাপুরি। যেই বাপ মা তোমারে বড় করলো তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, পারলে পা দিয়ে তাদেরকে ঠেলে দেই, সমাজের চোখকে আমরা পাত্তাই দেই না। আমরা কি করতেছি? আমরা দুইজন মিলে যা সিদ্ধান্ত, কেউ মানলেও ভালো, না মানলেও ভালো, এইভাবে অবৈধ, নিষিদ্ধ, অনন্য, যেইগুলা কোনোভাবেই উপায়কে গ্রহণ করা শরীয়ত, সমাজ, দেশের আইন কানুন কিচ্ছু যেটাকে সাপোর্ট করে না, ওইগুলা করে যারা দুইজনে একত্রিত হতে পারছে, ওইটার নাম দিয়েছে সাহসী গল্প, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এটাকে প্রমোট করতেছে, এটার তীব্র বিরোধিতা করতে হবে। এটার বিরোধিতা রাষ্ট্রীয় ভাবে, দেশীয় ভাবে, ইমানি ভাবে, মুসলিম ভাবে আমাদেরকে তীব্রভাবে এটার বিরোধিতা করতে হবে। ইসলাম আপনাকে কাছে আসার সাহসী গল্প শিখায়। ইসলাম কি শিখায় আপনাকে? আপনি সাহসী গল্প শোনাবেন মানুষকে যে আমি আল্লাহর কাছে আসছি, আমি সাহস নিয়ে সমাজের সকল বাধাকে উপেক্ষা করে, আমি মদ গাঁজা ইয়াবা এইগুলাকে ত্যাগ করে আমি আল্লাহর কাছে আসছি, আমি জাহান্নাম থেকে দূরে গেছি, জান্নাতের কাছে আসছি। আমি আগে পিতামাতার কথা শুনতাম না, কোরআন মেনে, সুন্নাহ মেনে আমি সমাজের সকল বন্ধু বান্ধব যেইগুলো ছিল আমার এই পথের বাধা, সেইগুলোর থেকে সরেছে, আমি আল্লাহর কাছে আসছি, পিতামাতার কথা এখন শুনি। আমি সেই মানুষ, সমাজের সম্পূর্ণ বিরূপ পরিস্থিতিতে কোরআন, সুন্নাহ, আল্লাহ রাসূলের পথ পদ্ধতি মেনে নিয়ে আমি আল্লাহর কাছে আসছি। এইটা হচ্ছে সাহসী মানুষের গল্প, ঠিক কি না? সাহাবায়ে কেরামের সাহসী মানুষের গল্প নাই আমাদের কাছে? ইসলাম প্রমোট করছে তো সেই সকল সাহসী মানুষের গল্প। বাপ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুই কেন যাবি? ভালো লাগে, তাওহীদ মেনে নিয়েছি। মা বলছে তুই কি সত্যিই চলে যাবি? হ্যাঁ চলে যাব, এক্ষুনি চলে যাচ্ছি। আমার বাপ, আমার মা, তোমরা যদি তাওহীদপন্থী না হও, আমি তো ইমানের দাবিতে তোমাদের কাছে থাকতে পারি না। বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালো লাগে তোমার, এত পছন্দ তাওহীদ, আমাদের দেওয়া জামা কাপড় পরে তুমি কোথায় যাচ্ছ? খোলো। উলঙ্গ করে, বিবস্ত্র করে, ল্যাংটা করে পার করে দিছে, তারপরেও তিনি ঈমান থেকে দূরে থাকেন নাই, আল্লাহ এবং তার রাসূলের কাছে গেছেন। এইটা হচ্ছে সাহসী মানুষের গল্প, ঠিক কি না? আপনি কি প্রমোট করতেছেন? আপনি কোন মাথা নিয়ে চলতেছেন? আপনাকে এই সাহসী মানুষের গল্পের দ্বারা আপনাকে জাহান্নামের কাছে নিয়ে যেতে চায় তারা, আপনাকে জাহান্নামী বানানোর প্রজেক্ট নিছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালহা ইবনে উবাইদুল্লাহ জীবন্ত শহীদ, জানেন না তার ঘটনা? তালহা ইবনে উবাইদুল্লাহ কেমন করে তিনি জীবন্ত শহীদ হলেন? কাছে আসার গল্প কাকে বলে? রাসূলের জন্য বুকের মধ্যে তীর ধরতে 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 নিজের শরীরকে বর্ম বানাইছেন, রাসূলের দিকে মুখ করে তাকায় আছেন,
কখনো নবীদের দিকে তাকায় তীর ঢুকলে উনি হাসে, অবাক হয়ে গেছে এত তীর পিঠের মধ্যে লাগার পরেও কেমন করে এই সাহাবী হাসে, কারণ উনার টার্গেট আমি তো জান্নাতের কাছে যেতে চাই, আমি তো রসুলের কাছে যেতে চাই। আমার একটা তীর লাগে, আমার কষ্ট লাগে, কিন্তু আমার এই কষ্টের রিফ্লেক্ট যদি আমার মুখে পড়ে, আমার মুখটা তো রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের সাথে সাথে আছে, আমার মুখ দেখে তো আমার নবী কষ্ট পাবে, আমি তো জান্নাত থেকে দূরে যাব, আমি জান্নাতের কাছে যেতে চাই। এইটা হচ্ছে সাহসী মানুষের গল্প। যুবক, কোথায় যাচ্ছ ভাই? তুমি কার পিছে ছুটতেছো? তুমি তোমার ধর্মের, তোমার ইসলামের, তোমার ইমানের চেতনা তুমি অনুভব করতে পারো না যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কি নিয়ামত দিয়েছেন, তোমার জন্য কত বড় নিয়ামত দান করেছেন। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসী মানুষ। কাছে আসা কাকে বলে জানো নাকি? উসাইদ রাত্রে কোরআন তেলাওয়াত করেন, আসমান থেকে ফেরেশতা নেমে চলে আসছে, ফেরেশতা নেমে এসে আল্লাহ রাসূল বলছেন তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, মদিনার লোকেরা তোমার তেলাওয়াতের পাওয়ারে ওই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ পেয়ে যেত। এ হচ্ছে কাছে আসার গল্প, যে মানুষ হিসাবে ফেরেশতারে দুনিয়ায় নামায় নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা আমাদের পূর্বপুরুষ তারা ছিলেন, আমাদের ইমানের দাবিদার, আমাদের তারা ভাই ছিলেন ইমানের। তোমার নাই এই কাছে আসার কথা, এই দিকে যাওয়ার কথা, আর তুমি হারাম, যেটাকে শরীয়ত মানে না, যেটাকে খ্রিস্টানরা প্রমোট করতে চায়, তোমার পরিবারকে নষ্ট করে দিতে চায়, এই সমাজকে নষ্ট করে দিতে চায়, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা দিয়ে সমাজের ভিত্তিকে নষ্ট করে দিতে চায়, ওইটার নাম দিয়েছে কাছে আসার গল্প। আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে একটা বার্তা দিতে চাই, যারা এই সকল অসভ্যতা, অশ্লীলতা এইগুলাকে মুসলমানদের সমাজের মধ্যে কন্টিনিউ হাজার বলার পরে প্রমোট করে যাচ্ছেন, আপনারা হয় স্বেচ্ছায় শুধরালে শুধরান, নচেত নাম উল্লেখ করে বলতে চাই ইউনিলিভার সহ যেই সকল মিডিয়া এই সকল কাছে আসার গল্পকে প্রমোট করবে, এই সকল অবৈধ অশ্লীলতাকে প্রমোট করবে, এই দিন আপনাদের এই বছর শেষ বছর আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, এরপরে বাংলাদেশের সকল আলেম ওলামা সচেতন মুসলমানের পক্ষ থেকে আপনাদেরকে বয়কটের ডাক দেওয়া হবে। বাংলাদেশে ইউনিলিভারের কোন পণ্য, কোন ব্যবসা, কোন কিছুর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা? এটাই শেষ বছর আপনাদের জন্য। খবরদার আপনারা এই সকল অসভ্যতাকে প্রমোট করেন না। এই সকল অসভ্যতায় আনুষ্কা তৈরি করছে, বাপ কাঁদে, মা কাঁদে, কোথার থেকে তারা পাইলো? আমরা যদি বলি আপনাদের এই সকল ঘটনায় উৎসাহিত হয়ে তারাই অন্যায় করেছে। কয়েকদিন আগে গ্রুপে একসাথে যুক্ত হয়ে ছেলে মেয়েরা যে অন্যায় করলো, করার পরে মদ খেয়ে মারা গেল, আমরা যদি বলি আপনাদের এই সকল ঘটনাকে টার্গেট করে তারা কাছে আসা শিখেছিল, আপনারা তাহলে এর জন্য দায় নেবেন কিনা? সমাজের মধ্যে যে সকল বেহায়াপনা হচ্ছে, যে সকল অশ্লীলতা হচ্ছে, বাপ মা তোমারে বড় করলো, এই পর্যন্ত তোমারে মানুষ করলো, তুমি তোমার মায়ের মুখের দিকে তাকালে না, বাপের মুখের দিকে তাকালে না। তোমার মা আজ থেকে 15, 16, 18 বছর আগে তুমি যখন ছিলে তখন ডায়াপার আবিষ্কার বাংলাদেশের জন্য সেভাবে হয় নাই। শীতের রাত ছিল, 5 দিন 7 দিন পর পর তোমার জন্য এই দেশের মধ্যে সেই নিম্নচাপ ছিল, সেই বর্ষা ছিল, কাপড় শুকাতে পারে না, গ্যাসের চুলার উপরে তোমার জন্য ন্যাকড়া শুকাইছিল, তেনা শুকাইছিল, নিজের নতুন শাড়িগুলা বের করে ছিঁড়ে ছিঁড়ে তুমি যেন অসুস্থ না হও, সারা রাত জেগে জেগে দুনিয়ার মানুষ ঘুমাই গেছে, তোমার 5 বার 7 বার পটি পরিবর্তন করছে, বাথরুম চেঞ্জ করে দিছে। যেই মা তোমার এত বড় করলো, যেই বাপ তোমার এত বড় করলো, তাদেরকে বিদ্যাঙ্গুলি দেখায়, তাদেরকে লাগে না, ওদেরকে ফাঁকি দিয়ে কাছে আসার গল্প শিখাচ্ছেন। আপনি মূলত পরিবার ভেঙে দিয়ে, ইমানদারদের চেতনা ভেঙে দিয়ে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে একটা নৈরাজ্যকর অসভ্য সংস্কৃতি প্রতিষ্ঠা করার সংগ্রাম করতেছেন, ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। বিশেষ করে আমার যারা কথা শোনেন, আমার যারা মুসল্লি আছেন, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ধিক্কার জানায় এখান থেকে কেমন করে সমাজে পরিবর্তন করা যায়, এইগুলো আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, স্ট্যাটাস দিতে হবে, পোস্ট বানাতে হবে, জানাতে হবে, প্রয়োজনে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রয়োজনে রাজপথে আন্দোলন করতে হবে, ঠিক কিনা? তারপর আমরা অসভ্যতাকে প্রমোট করতে দিতে পারি না। ওদের টার্গেট মুসলমানদের পরিবার শেষ করে দাও। কে? আজ থেকে 30 বছর আগের পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখেন, খুঁজে দেখেন, তখনকার মানুষজন কিরকম ছিলেন, তখনকার আমাদের পরিবারগুলো কেমন ছিল, আর এখনকার জেনারেশনে কেমন হয়েছে। এই মাত্র কিছুদিনের মধ্যে আমাদের কি ভাস্ট আমাদের সমাজের মধ্যে আমরা অসভ্যতার মধ্যে ছড়ে গেলাম। আমরা কিভাবে এইটাকে একসেপ্ট করে দিচ্ছি আমরা পীড়কের। আর নয়, আর বাড়তে দেওয়া যাবে না। আমি তো বলি, যেই পাপ করেছি আমরা বিশ্ববিদ্যালয়ে, যে সেই পাপ করে ক্লাস 5 এর ছেলেরা, হ্যাঁ,
যে অন্যায় আমরা কল্পনা করেছি ইন্টারমিডিয়েট পাস করার পরে বাপ মার চোখ ফাঁকি দেওয়ার পরে, সেই পাপ করে এখন ঘরে বসে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সাবধান, শেষ হয়ে যাবে, জেনারেশন শেষ হয়ে যাবে, এবং তাদের টার্গেট এইটা। একমাত্র উপায় মুসলমানদেরকে ধ্বংস করতে হলে পরিবার ধ্বংস করে দিতে হবে। ওরা কাছে আসার গল্প দ্বারা কে বোঝাচ্ছে আপনাকে কল্পনার মধ্যে এটা নিতে হবে? প্রিয় ভাইয়েরা, এখান থেকে বাঁচতে হবে আমাদেরকে, নচেত বিপদ। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন খুব সাবধান হও। ইসলামে কেবলমাত্র ব্যভিচার যেটা নিষেধ এরকম নয়, বরং আল্লাহ বলছেন ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেতে পারো না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের যত ধরনের অশ্লীলতা আমার আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করলেন তোমাদের জন্য। আল্লাহ বনি ইসরাইলের 32 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনা করা তো দূরের কথা, বান্দা জিনার ধারে কাছেও যেও না। আমি আল্লাহ রাব্বুল আমিন জানালাম এইটা হচ্ছে তোমাদের জন্য জঘন্যতম অশ্লীলতা, আর এইটা তোমাদের জন্য নিকৃষ্টতম একটি আচরণ। আমার আল্লাহ আরো বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সূরা নামের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি রব্বুল আমিন বললাম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এর আগে বলেছেন ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা, হারাম করেছেন আল্লাহ। আল্লাহ এখানে বলছেন তোমরা যা কিছু প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা, একজন ঈমানদার হিসাবে আমি আল্লাহ তোমার কাছে বললাম এর কাছেও তোমরা যেতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে এইটা আপনার আমার জন্য বড় বেশি বাড়াবাড়ি ধরনের কঠিন নির্দেশনা। বলবেন কেন? আমি আপনাদের কাছে বলি, শুনতে আপনাদের কাছে খুব খারাপ লাগবে। সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, আপনি ধরেন কুত্তার গু ভেজে খেয়ে ফেলছেন, শুয়োরের গোস্ত কাবাব করে খেয়ে ফেলছেন, মরা ভাই কবর দিছে উনার নাড়ি ভুড়ি তুলে আপনি চিকেন ফ্রাই করে ওইটা খেয়ে ফেলছেন। আপনি ওইটা তোলার পরে ওইটা হচ্ছে চিকেন গ্রিল যেরকম করে ওরকম করে খেয়ে ফেলছেন। কল্পনার মধ্যে নিতে পারতেছেন এইটা? আরে কুত্তার গু আবার ভাইজা খাই কেমন করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধরেন এটা হারাম কিনা বলেন? হারাম না, কিন্তু কোন একজন লোক এটা খাই ফেলছে। আল্লাহর কাছে এরপরে বলল আল্লাহ আমি যে কি খারাপ করছি, চিন্তার বাহিরে একটা জঘন্য অরুচিকর আরাম করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর বাইসে থাকতে কোনোদিন কুত্তার গু ভাইজে খাবো না। আল্লাহ রাব্বুল আমিন তৎক্ষণাৎ আল্লাহর বান্দাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি এই অশ্লীলতার মধ্যে যান, ওই অশ্লীলতার থেকে যদি আপনি ওই অশ্লীলতা, এই হারাম, এই সকল যেইগুলা বললাম অবৈধ, যেটা ভালোবাসা, যেটা ইসলাম আপনাকে প্রমোট করে নাই, এইটা যে সকল নাম উচ্চারণ করলাম এর থেকেও জঘন্য হারাম। কেমন করে জঘন্য হারাম? কারণ এইখান থেকে আপনি যখন আল্লাহর কাছে তওবা করে ফেরত আসবেন, তার আগে আপনার নৈতিকতা শেষ, আপনার পরিবার শেষ, আপনার দেশ শেষ, আপনার সমাজ শেষ। আপনি একটা খারাপ জিনিসকে কালচার হিসেবে অন্যের কাছে উপস্থাপন করে ফেলছেন, ঠিক কিনা? ওটা সিলসিলা বানায় ফেলছেন, ওটা আপনার দেশকে শেষ করে ফেলবে, ঈমানকে শেষ করে ফেলবে, আপনার পরিবেশকে শেষ করে ফেলবে। এই জন্য এই সকল হারাম, যেইগুলো হারাম খারাপ, ওর থেকে অশ্লীলতা আল্লাহর কাছে বড় বেশি কঠিন খারাপ। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইরে, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আমিন আরেকটা বিষয় আপনাকে আমাকে সতর্ক করেছেন, যেটা প্রথমে বলেছি, এই লুপারকেলিয়া উৎসব, এই উৎসবগুলো হচ্ছে ধর্মীয় একটা আবর্তনে তারা এই প্রোগ্রাম করত। আল্লাহ বলছেন দুনিয়ার সবচেয়ে বড় অশ্লীলতা হচ্ছে ধর্মের নামে অশ্লীলতা। সবচেয়ে বড় অশ্লীলতার নাম কি? ধর্মের নামে অশ্লীলতা। আল্লাহ বলছেন খবরদার, এইগুলো করতেই পারো না। আর আমরা দেখতে পাই ইহুদি নাসারাদের ধর্মে অশ্লীলতাই হচ্ছে তাদের মূল আয়োজন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন।
সূরা আরাফের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপারে তোমরা কেমন করে অন্যায় অত্যাচার কথা বলো, কেমন করে বাজে কথা বলো। আমাদের সমাজে এখন দেখবেন অনেক বাউল ফকির নাম দিয়েছে, অনেক অমুক ভক্ত তমুক ভক্ত নাম দিয়েছে, দিয়া বিভিন্ন ফকরান্তির নামে বিভিন্ন ধরনের কিছুর নামে আমাদের মধ্যে এখন সন্ন্যাস, বিভিন্ন বাউল, বিভিন্ন ফকির, বিভিন্ন গাজির গান, পাজির গান, নানান ধরনের এই সকল প্রোগ্রামের মধ্যে অশ্লীলতার বীজ আমাদের মধ্যে দেয় আর বলে এই সকল অনুষ্ঠানের গান বাদ্যা, এই সকল অনুষ্ঠানের মধ্যে নাচ গান, এইগুলার মধ্যে আমরা তো আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করতেছি। আল্লাহ বলছেন, ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা। আরে বাবা, আমরাই কি এটা করতেছি নাকি? আমরা তো যুগ যুগ ধরে দেখতেছি, আমার দাদাও করছে, আমার বাপও করছে, তার বাপও করছে, আমরা তো আমাদের পরিবারকে উপরে পেয়েছি। এরপরে বলতে বলতে বলে আল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ তো প্রকারান্তরে তার প্রশংসা করার জন্য এইগুলা কার্যক্রম করতে বলেছেন। আল্লাহ বলছেন, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, বলে দেন হে রাসূল, আল্লাহ কখনোই তোমাদেরকে ফাহেশা কিছু করতে বলেন না। ওই আবু জেহেলেরা, ওই মক্কার কাফেরেরা বুদ্ধি খাটাইছিল, আরে তোর জামা যেটা পরে আছিস ওই জামাটা তো হারাম টাকায় কেনা হতে পারে, তুই যে গায়ের মধ্যে লুঙ্গি পরে আছিস ওইটাও তুই তো অবৈধ টাকায় কেনা হতে পারে। কিন্তু আল্লাহর ঘরের পাশে যখন আমরা আল্লাহর জন্য ঘুরবো, এই হারাম জামা কাপড় নিয়ে যদি ঘুরি, আল্লাহ কবুল করতেও পারে না পারে। এই জন্য জামা কাপড় সব হারামের পাশে জমা রেখে বিপাশে ঘুরতো আর বলতো, এইটা আল্লাহ তো নিষেধ করছেন যে হারাম কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে যেন না আছি, আমরা হালাল হওয়ার জন্য ল্যাংটা হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই বুঝ নিয়ে তোমরা চলো। আবার বলো, আল্লাহু আমারানা বিহা, আমার আল্লাহ কি বলতেছেন রাসূল আপনি জানালেন, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ কখনোই বান্দাকে অশ্লীল অসভ্য হতে বলেন নাই। তোমরা কি আল্লাহর ব্যাপারে এরকম কথা বলো নাকি যে বিষয়ে তোমাদের কোনো ধারণা নাই? খুব সাবধান। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের দেশেও কিন্তু এই ল্যাংটা না হলেও অনেক কাজ কিন্তু এখনো চলতেছে। বিভিন্ন আমাদের দেশে ওরস চলে, বিভিন্ন মেলা চলে, বিভিন্ন পালা চলে, ওইখানে গাঁজা চলে, ওইখানে হারাম চলে, নামাজ কালামের সম্পর্কই নাই, মিথ্যা মিথ্যা এমন আচার আচরণের দিন ইসলাম বানাইছে যে ওইটার নামও দিছে সন্ন্যাসী, ফকিরি, অমুক বিদ্যা তমুক বিদ্যা। এইগুলোর সাথে ইমানদার মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? এখান থেকে আমাদেরকে সরাতে হবে, মানুষদেরকে বাঁচাতে হবে প্রিয় ভাইরা। এবার আমরা দেখবো সংক্ষিপ্ত দুটো পয়েন্ট বলবো। এই যে ব্যভিচার, এই যে অসভ্যতা, এই যে অশ্লীলতা, এখান থেকে রোধ করার জন্য ইসলামের নীতিমালা কি, কোন পদ্ধতি ইসলাম অ্যাপ্লাই করতে বলেছে। যে আমি শুধু বলে গেলাম এগুলো করবেন না করবেন না, এরকম বিষয় নয়, কিন্তু এই অ্যাপ্লাইটা কি, ইসলাম কি আপনার আমার জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ মৌলিক দুটা নির্দেশ দিয়েছেন। সূরা নূর, এই নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মৌলিক একটা ধারণা দিয়েছেন। এর প্রথম ধারণা পুরুষদের ব্যাপারে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দীর্ঘ ব্যাখ্যা সাপেক্ষ কথা এর মধ্যে আছে প্রিয় ভাইরা। হে রাসূল, আপনি পুরুষদেরকে বলেন তারা তাদের চোখগুলোকে অবনমিত রাখুক, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করুক, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করুক। ব্যাখ্যার বিষয় আছে এর মধ্যে। ইয়াহফাযু ফুরুজাহুমের ব্যাখ্যা প্রথমটা হচ্ছে চোখ তো নামাতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রথম দৃষ্টি মাপ, দ্বিতীয় দৃষ্টি পাপ। প্রথম দৃষ্টি, দ্বিতীয় দৃষ্টি। কি খারাপ রে এইগুলা পোশাক পরে এখন মানুষ ঘুরে, সি সি সি, ওইদিকে তাকাইয়ে এই সকল ওয়াজ করতেছে, তাই না ভাই? খবরদার, মুমিনদের আগে চোখের পর্দা আছে। আপনি দেখছেন, আপনি মাথা নিচু করে ফেলছেন, মাথা নিচু করেই চলেন। দ্বিতীয়, ওয়াহফাযু ফুরুজাহুম। ইয়াহফাযু ফুরুজাহুমের ক্ষেত্রে একটা শুধু বিষয় বলে রাখি, আমার যুবকদের জন্য এটা বলে রাখি, সেটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত মানে জিনা ব্যভিচার অন্যায় তো করাই যাবে না। ইয়াহফাযু ফুরুজাহুমের ব্যাখ্যায় হাদিসের মধ্যে আরো কথা আসছে। রাসূল বলছেন একজন পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক না ভাই? এটা কাদের জন্য? এটা যারা পুরুষ তাদের জন্য, কিন্তু কৃষকের জন্য নয়, কুলির জন্য নয়, মজুরের জন্য নয়। ওরা পারলেই কাঁচা লাগাই দিবে, তাই না ভাই? তাই না? আপনার বাড়িতে উপরে ওই যে বাথরুমের উপরে যে ছোট ঘর থাকে, ওর মধ্যে যে আপনার শীতের কাপড় তুলে রাখেন, আবার শীত হলে নামানোর যখন লাগে তখন আর এই হুকুম চলবে না, তখন বেকাসা দিয়ে উঠে গেলেন, তাই না?
খবরদার, পুরুষের জন্য লজ্জা কমে যাবে আস্তে আস্তে আপনি যদি এটাকে অ্যাভয়েড করেন। আপনি যত হার্ড জব করেন, আপনি ধান লাগান, আপনি যাই করেন, আপনি লেবারের কাজ করেন, আপনি এরকম প্রয়োজনে সালোয়ার প্যান্ট বানাই নেন, 3 কোয়ার্টার বানাই নেন, যেটা হাঁটুর নিচ থেকে নাভির উপরে থাকবে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের যুবকেরা এখন আধুনিক এবং স্মার্ট হওয়ার কারণে এই হাঁটুর উপরে কাপড় পরে ঘুরে বেড়ায়, দেখছেন না? এটা করা যাবে না প্রিয় ভাইরা, এটা নিষেধ আপনার আমার জন্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিলুল মুমিনাতি ইয়াউদুনা মিন আবসারিহিন। প্রথম বিষয় হচ্ছে নারী পুরুষের যে পর্দার বিধিবিধান আছে, এইটাকে যদি আমরা প্রমোট না করতে পারি, এইটাকে যদি আমাদের সমাজে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা প্রিয় ভাইরা এই দুনিয়ার বুক থেকে ব্যভিচার রোধ করতে পারবো না। ব্যভিচার রোধ করার জন্য আমরা তো অনেক কথা বলি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক নীতিমালা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মুসলিম শরীফের হাদিস, 4th খণ্ডের 2074 নম্বর হাদিস। এর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ফাল আইনানি জিনাহুমান নাজর ওয়াল উযনান জিনাহুমাল ইস্তিমা' ওয়াল লিসান জিনাহুমাল কালাম জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ ওয়ার রিজলু জিনাহাল খুতা খুতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। আল্লাহ রাসূল বলছেন, তোমার জন্য চোখের জেনা আছে। চোখের জেনাটা কি? তোমার জন্য দেখা। তোমার জন্য কানের জেনা কি? যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল এলাও করেন নাই, সেরকম কিছু শোনার নাম হচ্ছে কানের জন্য তোমাদের জেনা। এরপরে বলছেন জবানের জেনা হচ্ছে তোমার বার্তা, তোমার কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলতে বলেন, এরকম কথা বললে এটারও তোমাদের জন্য একটা অসভ্যতা এবং ব্যভিচার হবে তোমার এই মুখ দিয়ে। এরপর রাসূল বলছেন ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, এমন কিছু স্পর্শ করা, এমন কিছু ধরা, যেটা ধরা আল্লাহ এবং তার রাসূল তোমাকে পারমিশন দেন নাই, এই হাত দিয়ে যদি সেটা ছোঁও, সেটা যদি ধরো, তাহলে এটাও তোমার জন্য একটা জেনা। এরপর রাসূল বলেন রিজল জিনাহাল খাতা, তার পায়ের জেনা হচ্ছে হেঁটে যাওয়া, ওই পথ যেই পথে আল্লাহ এবং তার রাসূল যেতে বলেন নাই, আপনি যদি সেই পথে সেই কাজের জন্যই পাকে বাড়ান, এটা পায়ের জন্য জেনা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আল্লাহ রাসূল বলেন অন্তরের জেনা কি? কামনা করা। অন্তরে আমরা অনেক সময় কল্পনা করি যা আমাদের জন্য লাগবে না, যেটা আমাদের জন্য বৈধ নয়, এরকম কল্পনার নামও অন্তরে আপনার আমার জন্য জেনা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা এটার থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের কাছে একটা টিকার কথা বলবো, যে টিকাটা আমাদের জন্য খুব জরুরি। বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল বলছেন, যখন কোন কওমের মধ্যে প্রকাশ্য অশ্লীলতা বেড়ে যাবে, আমি রাসূল তোমাদের জন্য 1400 বছর আগে জানাই দিয়ে গেলাম, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, তোমার বাপ দাদা যে অশ্লীলতা দেখে নাই, এইরকম অশ্লীলতা তোমরা যখন করতে শুরু করবে সমাজের মধ্যে, ওই সময়ে সমাজের মধ্যে আল্লাহ এমন কতকগুলা রোগ বালাই দিবেন, এমন কতকগুলা মহামারী দিবেন, এমন কতকগুলা তাউন দিবেন, যেইটা তোমার বাপও নাম শুনে নাই, তোমার দাদাও নাম শুনে নাই। অশ্লীলতার কারণে তোমাদের অতীতেরা এরকম কোন রোগ পায় নাই। আমি আল্লাহ রাসূল বললাম, অশ্লীলতার কারণে তোমার সমাজে এই রকম রোগ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। এরকম একটা রোগের নাম বলেন তো ভাই? ও বাবা, আপনারা তো জানেন দেখি, করোনা, এই সবই জানেন আপনারা প্রিয় ভাইরা। এইটা টিকা নেওয়ার দরকার আছে না ভাই? করোনার টিকা নেবেন না? করোনার টিকা অশ্লীলতার থেকে বেঁচে থাকা। করোনার টিকার নাম কি? অশ্লীলতা মুক্ত সমাজ গঠন করা করোনার টিকা। এই হাদিস শুনে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, অনেক নট মুসলিম এই হাদিসের ইবারতের অর্থ পরে মুসলমান হয়ে গেছে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই কথা বলছেন, আমার কথা না। এই হাদিস রিওয়ায়াত করে উনি বলছেন, এই হাদিস শুনে বাবারা অনেকে মুসলমান হয়ে গেছে, কারণ তারা অবাক হয়ে গেছে, তারা খুঁজে দেখেছে তাদের সমাজে যত ধরনের যেই সকল রোগ আগে ছিল না, ওই সকল রোগের উৎপত্তি হয়েছে, যেইগুলো নাম শুনে নাই, ওইগুলো সবগুলো হচ্ছে অশ্লীলতার কারণে। অশ্লীলতায় তারা যারা মুসলিম হয়েছিল, তারা যেই রোগ দিয়ে মুসলমান হয়েছিল সেটার নাম এইডস ছিল। বড় অবাক হয়েছে, এই রোগের নাম কেউ শুনে নাই। আজ পর্যন্ত করোনার তো টিকা বেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এইডস এর টিকা বেরোয় নাই, ঠিক না? এত সাংঘাতিক প্রিয় ভাইয়েরা। এইটার থেকেও মুসলমানদেরকে দায়ভাগ করতে চায়, এখান থেকেও মুসলমানদেরকে মিসগাইড করতে চায়। মুসলমানদেরকে এখন শিখায়, বাঁচতে হলে জানতে হবে কে
আমার জিজ্ঞাসা ভাই, বিগত 30 বছর আগের থেকে এই এইডস এর বাংলাদেশে কতজন লোক এইডসে মারা গেছে ভাই? আর বাংলাদেশে কতজন এইডস কি এটা জানে ভাই? গ্রামের দিকে যাই জিজ্ঞাসা করবেন এইডস কি জানেন নাকি? বলছেন নিশ্চয় এটা বিদেশি কোনো নতুন খাবার, ইংরেজি যেহেতু নাম শুনছে। আবার কেউ হয়তো বলতে পারে এটা সাবান, গায়ে মাখা লাগবে। ও জানেই না। তার মানে কি বোঝা যায়? বাঁচতে হলে জানতে হবে। আমরা যে এতদিন জানলামই না, আমাদের তো মহামারী হয়ে ঘরে ঘরে এইডস হয়ে যাওয়ার কথা। এই বাসা এই জানা নয়, বরং আপনাকে অশ্লীলতা থেকে বাঁচতে হবে। ইভেন বাংলাদেশে যারা হিন্দু সমাজে আছেন তাদেরও এইডস নাই, ঠিক কিনা? ওদের ধর্ম অনুযায়ী ওই ধর্মীয় অনুশাসন মানে ওদের ধর্ম তো আপনাকে বলে না যে বিয়ে ছাড়া আপনি এইরকম যাত্রার সাথে আপনি প্রস্টিটিউশন করেন, এটা তাদের ধর্ম বলে না, ঠিক কিনা? তারা আমাদেরকে নতুন করে এখন নসিহত দিচ্ছে বাঁচতে হলে জানতে হবে। ভাই এই বাঁচা জানার নাম নয়, বরং আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ, অসভ্যতা কিসে হয়, অশ্লীলতা কিসে হয়, ব্যভিচার কিসে হয়, এইটা আপনাকে জানতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদেরকে এই স্লোগান গুলাতে আমাদের জন্য অনেক বড় বড় বিষয় আছে, যেগুলো বিষয় দ্বারা পরোক্ষভাবে আপনাকে আমাকে অশ্লীলারও বানাচ্ছে। বলে আপনি যা করেন করেন, শুধু এইটা পরে করেন। মানে ওই কাজ করা আপনার জন্য কোনো অপরাধ নয়। বুঝেন, আগে বুঝেন, কনসেপ্ট বুঝেন। ইউরোপে, আফ্রিকায় যেগুলো দেশে এইডস, গাছের মধ্যে নাম বলতেছি না, আপনারা তো বুঝবেন। এই আলোচনা তো ছোট বাচ্চারাও শুনবে, এই জন্য যারা বুঝার তাদের বুঝেন। গাছের মধ্যে এগুলো ঝুলায় রাখে, পলিথিনের মধ্যে রেখে দেয়, যে আমাদের কাছে চাইতে তোমাদের যদি খারাপ লাগে ওইখান থেকে তোমরা নিয়ে যাও যে কয়টা লাগে। এই কাজ কর ভাই, আপত্তি নেই, কিন্তু এটা পরে কর। এর নাম হলো বাঁচতে হলে জানতে হবে। আর আপনার আমার এই বাঁচা জানার মামলায় ভিতরে ঢুকতে দিবে না। ইসলাম বলছে ওই জায়গায় যাওয়াই যাবে না, ঠিক কিনা? ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা, আরে জিনা তো পরের বিষয়, জিনার কাছেও যাবি না তুই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা ইল্লা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যের কাছেই তুই যাবি না। আমরা এই আন্দোলন না করে এখন আমরাও এটা প্রমোট করা শুরু করছি। এখন বাঁচতে হলে জানতে হবে। খুব সাবধান প্রিয় ভাইরা, এগুলো সব ধোঁকাবাজি। আমাদেরকে জানানোর দরকার কি? তোর এত খায়েশ, ওই দিকে যাই আরো বেশি বেশি করে কর না। আমাদের তো এগুলো জানার দরকার নাই। এখন পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, মসজিদ থেকে, মেম্বার থেকে যেভাবে মানুষজনকে এখন পর্যন্ত দ্বীন ইসলামের এই বার্তা দিয়ে যাচ্ছেন, মাহফিলগুলা থেকে যেভাবে এখন পর্যন্ত হকের পক্ষের কথা বলা হয়, এই কারণে এখন পর্যন্ত সমাজ টিকে আছে। তোমাদের এই সকল অসভ্য স্লোগানে সমাজের এক পয়সা উপকার হয় না, ঠিক না? এখন প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি তাদের এখন নজর পড়ছে মসজিদের মেম্বারে আর ওই ময়দানের মাহফিলের স্টেজে, ঠিক কিনা? ওরা দেখছে বাঁচতে হলে জানতে হবে, কাছে আসার গল্প এগুলো সব গিলানোর চেষ্টা করি। হুজুররা দেখে এর বিপক্ষে কথা বলে, আমরাই ফেসবুক আবিষ্কার করলাম, হুজুররা দেখে এখন ফেসবুকের ওই জায়গাতে আমাদের বিপক্ষে স্ট্যাটাস দেয়। ইউটিউব আমরা বানালাম, এখন দেখি ইউটিউবের মধ্যে কিছুই নাই বাংলাদেশে, কন্টেন্ট মানেই ওয়াজ। কি আশ্চর্য কথা! এখন উপায় কি? এখন উপায় এক শ্রেণীর এজেন্ট তৈরি করছে তারা, করে খতিবদের মুখ আটকাও। এখন খতিবদের মুখ আটকাতে না পারলেও মাহফিলের ময়দানের ওয়াজ আটকাও। 2-4-5 জনের বিভ্রান্তিকর কথা, ভুল কথা, অন্য কথার নাম দিয়ে মাহফিলকেই পুরোপুরি বন্ধ করে দাও। এই সকল আয়োজন নতুন করে শুরু হয়েছে, ঠিক কি না? এর সাথে আমাদের সরকারও ঠিক মতো জানে না, সরকারের নিজেদের নলেজের মধ্যেও নাই। সরকারের মাথা বিক্রি করে, সরকারের মাথা খেয়ে একটা দল এই কাজ করতেছে, ঠিক কিনা? আমাদের সরকারে যারা আছেন আমরা বিশ্বাস করি এর মধ্যে 80% লোক ইমানদার, 80% লোকের ইসলামের প্রতি ভালোবাসা আছে, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু কুলাঙ্গাররা এই কাজ করতেছে। কেন? বুঝতে হবে এগুলো সব ষড়যন্ত্রের অংশ, সব ষড়যন্ত্রের অংশ। কারণ এত প্রচার পত্র করার পরেও কাজ হচ্ছে না। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ যতটুকু নৈতিক আছে, যতটুকু ভালো আছে, যতটুকু আদর্শিক আছে, কি জন্য আছে? ধর্ম মানার জন্য আছে, ইসলাম মানার জন্য আছে। কোরআন সুন্নাহর কথা এখন পর্যন্ত মাঝে ময়দানে হয়, এই জন্য আছে। যেই ময়দানে
কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, যৌতুকের বিপক্ষে কথা বলা হয়, সুদের বিপক্ষে কথা বলা হয়, অন্যায়ের বিপক্ষে কথা বলা হয়, অপকর্মের বিপক্ষে কথা বলা হয়, আল খেলার বিপক্ষে কথা বলা হয়, ভাই ভাইয়ের সম্পর্ক বিল্ড আপ করার কথা বলা হয়, যেই সমাজের মধ্যে একজন আরেকজনের মধ্যে কলহ বিবাদ দূর করতে বলা হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী এগুলা কথা বলা হয়। ওই ময়দানের মধ্যে যখন বাধা দেওয়া হয়, কথা বলতে আস্তে আস্তে করে সিস্টেম করে আটকানোর চেষ্টা করা হয়, তখন বোঝা যায় যারা এইগুলা বাধা দিতে চায় তারা প্রকারান্তরে এই সকল কল্যাণকর কাজ যেগুলো সমাজে আছে এই কাজগুলাকেই বাধা দিতে চায়। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, ইম্প্যাক্ট কি এই খুতবাগুলা, এই বক্তব্যগুলোর ইম্প্যাক্ট কি। আমি তো বলি খুতবার মঞ্চগুলো খতিব সাহেবরা সামাল দেন, টপিক ভিত্তিক সুন্দর করে উপস্থাপন করে গুছাই নিয়ে এসে বক্তব্য দেন। ওই দেখেন দাঁড়ায় আছে ভাইগুলো, দেখছেন কষ্ট করে ঝুলতেছে, দেখছেন ওই দেখেন বাহিরে যায়, দেখেন রাস্তার মধ্যে কেমনে ঝুলে আছে, দেখেন কোথার থেকে আসছে খবরই তো জানেন না। এখন ওনাদের আজকের খুতবা পছন্দ হয় না, সাইফুল ভালো লাগে না, চলে যাও, যা যান দেখি একজন যান, যেতে পারবেন? কেন এখনো হুজুর জুম্মার নামাজ হয় নাই, খালি নামাজটা আগে পড়ায় একদিন ওয়াজে উঠেন, দেখেন কয়জন থাকি আমরা, তাই না? নামাজটা আগে পড়ায় না একদিন আপনি কত ওয়াজ করতে পারেন দেখবো নি। মোহব্বত থাকলেও ভাই আমার আসলে হ্যালো আসতেছে আসতেছে কাজে ছিলাম আসতেছি, ফোনই আসে নাই, মিশাই একটা ফোন বানায় সাইড হয়ে যাবে, কিন্তু যাইতে পারতেছে না কেন? আল্লাহর সিস্টেম, আল্লাহর সিস্টেম। সপ্তাহে একদিন তোমাদেরকে ডেকে আনা হয়েছে এক সপ্তাহে চার্জ দেওয়ার জন্য। আগে তোমরা আলোচনা শোনো, নসিহত শোনো, তারপরে নামাজ পড়ো, এরপরে যেতে পারবে, যাওয়ার কোনো ইজাজত নাই। তাহলে এই মঞ্চটাকে কত দামি ভাবে সমাজ পরিবর্তনের জন্য ব্যবহার করা দরকার, ঠিক না? সমাজ পরিবর্তন এবং হচ্ছেও সেটা আলহামদুলিল্লাহ। সেই যুবকেরা নিয়ত করছিল যে এই যে সামনে তো এই যে আমাদের যে বিশ্ব বেহায়া দিবস আসতেছে, এই যুবকেরা কেউ ওখানে যেতে পারে না, যেতে পারে না। এটা আমাদের প্রোগ্রাম নয়। ওখানে যদি আপনি যান তাহলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি উইশ করতে পারবেন না, আপনি প্রমোট করতে পারবেন না, এই অসভ্যতার সাথে আপনি যেতে পারেন না, ঠিক না? এখানকার যুবকরা শপথ নিতে পারবে অন্তত পক্ষে যে আমরা এরকম কোনো কাজের সাথে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই জুমা চাই আমরা, এই জুমা এরকম করে, এটা হচ্ছে জুমার ইম্প্যাক্ট সমাজের মধ্যে। ওদের হেডেক এইটা, 7 দিন ওয়াজ করলাম আমরা, কাছে আসো প্যাকেজ দিলাম, 700 মেসেজ, 600 মিনিট, 39 টাকা ভরলেই এরকম হয়ে যাবে। হুজুর এক ওয়াজ করে সব এলোমেলো করে হালালো। মাথা ঠিক আছে ওনাদের? এই জন্য এই ধর্মীয় প্রোগ্রাম এইগুলা নিয়ে উনাদের এত চিন্তা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করবো, আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলে দেই, শেষ আয়াতে কারিমা মনে রাখবেন, সূরা নূর 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। খবরদার, তোমরা নিশ্চয় ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসারণ ঘটায় না। যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়ায় যায়, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ জানাই দিলাম দুনিয়া আখিরাতে তাদেরকে আযাবে আলীম, কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ দিবই তাদেরকে। যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা অসভ্যতার প্রসারণ করবে, আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোনটাতে যন্ত্রণা হয়, কেমনে কষ্ট দিতে হয়, কেমনে দুনিয়া আখিরাতে তার জিল্লতি, এটা তুই বুঝবি না, আমি আল্লাহর কাছে জানা আছে। সাবধান, আল্লাহ যখন এই ভাষা ব্যবহার করেন সাবধান হন। অনেক নেতাই বলে যে আপনার এত বড় অপমান করলো, আপনি কিছুই বললেন না। রাখ, সব চাবি আমার কাছে আছে, জায়গা মতো এমন মায়ের দেওয়া দিব টের পাবি, আরে সামনে থাপ্পড় দিল তো শেষ, আর 2 কুল বুঝবে। এরপরে কে? আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায়, আমি আল্লাহ বললাম দুনিয়া আখিরাতে আযাবুন আলীম আছে, কেমনে দিব এটা আমি জানি। সাব ভয় লাগে নাই?